আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, অনেক ভাই প্রশ্ন করেন যে ভাই আমার কাছে 5 লক্ষ টাকা চালান আছে, আর আমি দেশে একটি কনফেকশনারি দোকান করি বা মুদির দোকানদারি করি। এখন আমি এই দোকানদারি বাদ দিয়ে আমি এই 5 লাখ টাকা দিয়ে একটি গরুর খামার করতে চাই। আমি কিভাবে করতে পারি এবং কিভাবে করলে লাভবান হতে পারবো? তো ভাই দেখেন, এই যে আপনি যেই কনফেকশনারি দোকান অথবা মুদির দোকান ছেড়ে আপনি যে এই গরু খামারটি করতে চাচ্ছেন, দেখুন এটি কিন্তু একটি নিঃসন্দেহে একটি ভুল সিদ্ধান্ত। এটি কারণ হচ্ছে আপনার এই গরু খামারটি আপনার রাখতে হবে পাশাপাশি একটি ব্যবসা হিসাবে। আপনি ধরেন একটি মুদির দোকানদারি করেন বা একটি কাপড়ের দোকান চালান অথবা আপনি একটি কনফেকশনারি দোকান চালান, আপনার এই দোকানদারির পাশাপাশি আপনাদের কিন্তু এই যদি একটি গরুর খামার করেন পাশাপাশি সাইড ব্যবসা হিসাবে, সেটা কিন্তু সবচেয়ে ভালো হয়। এখন কথা হচ্ছে আপনি এই গরু খামার করলে কিন্তু আপনার একটি আউট ইনকাম থাকতে হবে, যেখান থেকে আপনার আর্নিং থাকবে। কারণ আপনি গরু খামারে এসেই কিন্তু এখান থেকে টাকা বের করতে পারবেন না। এটার কারণ হচ্ছে প্রথমত এই জায়গায় ব্যয়বহুল টাকা ইনভেস্ট করতে হবে। তো প্রথমত আপনি এই জায়গায় খামার দিয়েই কিন্তু এখান থেকে টাকা বের করতে পারবেন না, এবং গরুর খাবার দাবারের যে একটি আছে আপনার ম্যানেজমেন্ট আছে, এখানেও একটি বড় আকারের একটি ইনভেস্টের দরকার। তো বন্ধুরা, আপনি যে দোকানটি ছেড়ে দিয়ে আপনি গরুর খামার করতে চাচ্ছেন, আপনাকে আমি বলছি আপনি কিভাবে লাভবান হতে পারবেন। যদিও আপনার গরু থেকে যদি একটু কম লাভ প্রফিট কম হয়, কিন্তু আপনি যদি একটু হিসাব কিতাব করে খামার করেন তাহলে কিন্তু লাভবান হতে পারবেন। এটার কারণ হচ্ছে ওই মুদির দোকান বা যে কোনো কাপড়ের দোকান হোক, ছোটখাটো যে কোনো ব্যবসা হোক, ওইখান থেকে ধরেন আপনি যখন গরুর মেডিসিন কিনতে হবে, খাদ্য কিনতে হবে, আপনি ওইখান থেকে একদিন ধরেন 2000 টাকার মেডিসিন কিনলেন বাজার থেকে, ওই দোকান থেকে টাকা বের করে। আবার যখন খাদ্য কিনবেন, ওইখান থেকে 10,000 টাকা মনে করেন আপনি এই খাদ্যের ভিতরে ঢুকাই দেন। দোকান থেকে 10,000 বের করে খাদ্য কেনার সময় খাদ্যের ভিতরে দিয়ে দেন। তো আস্তে 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 আপনার একটা সময় ওইখান থেকে কিছু টাকা বের করতে করতে আপনার কিন্তু এই টাকাটা কিন্তু এখানে সঞ্চয় জমার মতো জমবে। একটা সময় কিন্তু আপনি বছর শেষে দেখা গেছে যখন আপনি ধরেন 15 লাখ টাকা গরু বিক্রি করবেন, 10 লাখ টাকা গরু বিক্রি করবেন, এখান থেকে কিন্তু ভালো একটা প্রফিট অর্জন করতে পারবেন। তো বন্ধুরা, ওই যে দোকানটি যেটি আপনি দোকান ছেড়ে গরু খামার করতে চাচ্ছেন, এটি ভুল সিদ্ধান্ত। এই কারণেই বললাম যে ওইখান থেকে যদি আপনার সংসারটাও চলে দোকানের টাকা দিয়ে, ওইখানের টাকা দিয়ে যদি আপনার সংসারটিও চালাইতে পারেন, আর বছর শেষে যদি ধরেন আপনি 20 পিস গরু বিক্রি করলেন, যদি আপনার 10,000 করে প্রফিট হয়, আপনি 2 লক্ষ টাকা প্রফিটে থাকলেন। এটা কিন্তু একটি লাভবান দিক। আর যদি আপনি দেখা গেছে দোকানটি বিক্রি করে গরু খামার করতে আসেন, তাহলে কিন্তু আপনি লসে থাকবেন। এটা কারণ হচ্ছে আপনি হতাশ হয়ে যাবেন। আপনার সংসারে একটা খরচের দরকার আছে, যে সংসার খরচটি আছে বা গরুর খাবার ম্যানেজমেন্টের খরচ আছে, এই খরচগুলো কিন্তু আপনি বহন করতে খুবই কষ্ট হয়ে যাবে। তখন কিন্তু আপনি হিমশিম খেয়া খামারটি বন্ধ করতে বাধ্য হবেন। তো এখন আসি মূল কথায়, আপনারা 5 লক্ষ টাকা দিয়া কি ব্যবসা শুরু করবেন এই খামার জগতে এসা? দেখেন, 5 লক্ষ টাকা দিয়ে যদি আপনারা শুরু করতে চান, তাহলে আমি বলবো যে বাজারে যেই রিজেক্ট যেই হাড্ডি গাভী গরুগুলো পাওয়া যায় দেশি বিডের অথবা কত উপরের তন ডাললে তো হালাইবি, আমরা দিয়ে উপরের তন ডালা শুরু করছেন। তো বন্ধুরা, মনে করেন 5 লক্ষ টাকা যে ব্যবসাটা আপনারা শুরু করবেন, সে ব্যবসাটা হচ্ছে আপনারা হাড্ডি যে গাভী গরুগুলা বাজারে পাওয়া যায়, মনে করেন রিজেক্ট গাভী গরুগুলা, এগুলা এনে আপনারা 3 মাসের প্রজেক্ট করতে পারেন, যাদের চালান কম। আপনি ধরেন মোটামুটি 50-55 হাজার টাকা হইলে এখন বাজার থেকে কিন্তু ওই আপনার দেশি সাইওয়াল এবং দেশি করজের যেই হাড্ডি গাভী গরুগুলো আছে, এগুলো কিন্তু কিনতে পাওয়া যায়।
তো এই গাভী গরুগুলা যদি আপনি নেন এবং 3 মাস লালন পালন করেন, ধরেন আপনি এভারেজে 50 করে কিনলেন, দেখা গেছে 45,000, 40,000, তারপরে আপনার 50, 60, 65, 55 এরকম কিনলে এভারেজ আপনার 50-55 দিয়ে আপনি কিনতে পারবেন। তো আপনি যদি প্রথম অবস্থায় 6টা গরু নেন, ধরেন আপনি 6টা নেন, 6টার প্রাইস কিন্তু পড়বে আপনার 3 লক্ষ টাকা এভারেজে। এই 3 লক্ষ টাকা দিয়ে যদি আপনি ক্রয় করেন 6টা গরু, 3 লক্ষ টাকা দিয়ে ক্রয় করলে আপনার লাখ খানি টাকার ভিতরে আপনি 8 থেকে 10টি গরু একটি শেড নির্মাণ করবেন সমতুল্য জায়গায়, তাহলে 4 লক্ষ টাকা চলে যাবে। আর 1 লক্ষ টাকা আপনি খাবার ম্যানেজমেন্টের জন্য রেখে দিবেন আপৎকালীন সময়ের জন্য, যখন আপনার ধরেন ইনকাম কম থাকবে বা ওই প্রতিষ্ঠান থেকে আপনি টাকা বের করতে কষ্ট হবে, তখন আপনি আদার কিনলেন, খাওয়াইলেন। তো এই 1 লক্ষ টাকা আপনার আদারের জন্য, খাদ্যের জন্য রেখে দিবেন। তো বন্ধুরা, এই গরুগুলো যদি আপনি 3 মাস পর পর বিক্রি করেন কসাইয়ের কাছে মাংস ধরায়, যদি সঠিক পরিচর্যা কইরা, তাহলে কিন্তু আপনি এক একটা গরুর থেকে আর 8 থেকে মানে কোনটা 10,000 হইব, কোনটা 5,000 হইব, কোনটা 8,000 হইব, এরকম আস্তে 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 কিন্তু আপনার খামারে পরিধি বাড়াইতে হবে। আর আরেকটা ব্যবসা আছে এই 5 লক্ষ টাকা বাজেটের ভিতরে, সেটা হচ্ছে 17-18 মাস বয়সের যেই ষাঁড় গরুগুলো আছে, এই ধরনের বয়সে কিছু গরু পাওয়া যায় আপনার 70,000, 80,000 করে। এই ধরনের কিছু গরু আপনি দেখা গেছে 4টা ষাঁড় গরু নিতে পারেন 70,000, 80,000 করে, 3-4টা নিতে পারেন। আপনার দোকানের পাশাপাশি, দোকান কিন্তু বাদ দেওয়া যাবে না। আপনার যদি ওই প্রতিষ্ঠান বাদ দিয়ে যদি খামার করতে আসেন, তাহলে কিন্তু আপনি প্রজেক্ট পুরাই লসে পড়বেন। আপনি ওই দোকানের পাশাপাশি আপনার এই গরুর খামার যারাই নতুন করবেন, আপনার অন্য একটা ব্যবসা থাকতে হবে বা একটা চাকরি থাকতে হবে, সেটার পাশাপাশি কিন্তু আপনার এই গরু খামারটি করতে হবে। আপনি যদি ওগুলা সব বাদ দিয়ে একবারে সাইডা চলে আসেন, যদি স্টার্টিং এ যদি আপনি খামার শুরু করে দেন, তাহলে কিন্তু আপনার লস প্রজেক্টে পড়বেন। তো বন্ধুরা, এই যে একটি কথা বললাম যে 18 মাস, 17-18 মাস বয়সের যেই ষাঁড় গরুগুলো আছে, এই গরুগুলো কিন্তু ভালো বর্ধনশীল। যেমন এই যে এরকম সাইজের যে গরুগুলো আছে, এরকম কিছু গরু নিবেন এই ধরনের। এগুলোর ভিতরে নিলে আপনারা 4-5 মাস পেলে পুষে কিন্তু কসাইয়ের কাছে বিক্রি করতে পারবেন। আর এখন আমি বর্তমানে গাভীর কথা বলবো না, কারণ গাভীতে যাইতে নিষেধ করবো। এটা কারণ হচ্ছে এখন শীতের সময়। আমি যে বলবো যে আপনারা 2টা গাভী কিনেন, ওই গাভীর দুধ বিক্রি করবেন, প্রফিট আসবে। কারণ এটা এখন অসম্ভব বলা, কারণ হচ্ছে এখন যেহেতু শীতের সময়, আপনার ঘাসের কিন্তু জোগান নাই। গাভীর জন্য যে ঘাস লাগবে, এই ঘাসটা হয়তো আপনি দিতে পারবেন না। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে ঘাসের কন্ডিশন কি, দেখেন এই যে আমাদের ঘাস ক্ষেত, দেখেন ঘাস কিন্তু কাইটা গরু খাওয়াইতেছে, কিন্তু ঘাস ওরকম হচ্ছে না। এই যে পাশে ঘাসগুলা লাল হয়ে গেছে, দেখেন শীতের কারণে ঘাসগুলা কিন্তু একবার লাল হয়ে গেছে। আর এই পিছনে যেগুলা কাটছে, কাইটা খাওয়াইতেছে। এখন যদি গরমের দিন হইতে ঘাসগুলা কিন্তু প্রচন্ড গ্রোথ আসতো, এই ঘাসগুলা কিন্তু দ্রুতই বেড়ে যেত। এখন কিন্তু ঘাস শীতের দিনের কারণে ঘাস লাল হয়ে যাচ্ছে, ঘাসের যোগানটা কিন্তু খুবই কম। তো আমি গাভী গরুর কথা এখন বলবো না, কারণ গাভী গরু যদি আপনারা এখন তোলেন, গাভী গরু লালন পালন করতে চান, তাহলে কিন্তু আপনাদের লস হবে। তো বন্ধুরা, এই যে আপনারা যারা একটি প্রতিষ্ঠান ছেড়ে একটি দোকান বিক্রি করে দিয়ে আপনারা 5 লক্ষ টাকা চালান আছে, এই কারণে গরু খামারে চলে আসতে চান, এটা কখনো করবেন না। কারণ এই গরু খামার করতে হবে একটি ব্যবসার পাশাপাশি। আমি যেমন কাপড়ের ব্যবসা করি, কাপড়ের ব্যবসার পাশাপাশি কিন্তু আমার এটা সাইড ব্যবসা চলতেছে, খামারটি। তো এইভাবে আপনারা যারাই যে দোকানদারি করেন, মুদির দোকান করেন আর কনভেকশনারি দোকান করেন, আপনারা কিন্তু আপনাদের ওই ব্যবসার পাশাপাশি এই ব্যবসাটি করবেন। এবং যাদের চালান 5 লক্ষ টাকা, আপনারা এই যে এই ধরনের আমি যেটা বললাম, এটা ভেবে চিন্তা করে দেখবেন। আর একজন একটা পরামর্শ দিলে এটা কাজে লাগাইতে হবে এরকম না, আপনারা চিন্তা ভাবনা করে দেখবেন। যদি আপনাদের মনে হয় যে এই পরামর্শটা গ্রহণযোগ্য, তাহলে আপনারা কাজে লাগাইবেন। আর যদি মনে হয় না যে এটা গ্রহণযোগ্য না,
মনে হয় যে এটা গ্রহণযোগ্য পরামর্শ না, তাহলে এটা কাজে লাগাইবেন না। কিন্তু আমি যেটা বললাম যে আপনাদের যেই চালান, এই চালানের উপর ভিত্তি করে বললাম যে আপনাদের প্রতিষ্ঠানটি ছেড়ে না দিয়ে ওইটার পাশাপাশি আপনারা বাজারে যেই রিজেট আড্ডি গাভী গরুগুলো কিনতে পাওয়া যায়, এই গরুগুলো আপনারা নিতে পারেন 5-6টা, এবং আপনারা পাশাপাশি 3 মাসের প্রজেক্টের জন্য করতে পারেন। দেখা গেছে আপনারা ওই দোকানদারি করলেন, সকালে আপনারা এগুলারে খাবার টাবার দিয়ে ঘরঠর পরিষ্কার করে ঘরঠর ধুয়ে দিয়ে আপনারা চলে গেলেন। বাসায় যারা আছে এরা দেখা গেছে আপনি যদি দুপুরে নাও আসতে পারেন, দুপুরবেলা একটু 5-6টা গরু একটু খাবার দিল, বাসার লোকের সহযোগিতা লাগবে, তাহলে আপনার রাখার লাগলো না, সেখান থেকে আপনার একটি টাকা সেভ হবে। এবং দেখা গেছে যদি বাসার লোকে না পারে, আপনার দুপুরে যখন খাওয়া দাওয়া করতে বাসায় আসবেন, কারণ অবশ্যই যারা মুদির দোকান করেন, কনভেকশনারি দোকান করেন, অনেকের বাসায় প্রতিষ্ঠানই বাসার আশপাশে থাকে। তো আপনারা দেখা গেছে ওই দুপুরে যখন খাওয়া দাওয়া করতে বাসা আসবেন, ওই সময়টা দেখা গেছে আপনারা গরুর খাবার টাবার দিয়ে রেখে গেলেন, আবার রাত্রে এসে একটু দেখশন করলেন। এটা কিন্তু আপনার ওই দোকানদারির পাশাপাশি কিন্তু এই জিনিসটা হয়ে যাবে। এবং কিন্তু আপনি এখান থেকে একটি বছর শেষে কিন্তু মোটামুটি যদি 3 মাসের প্রজেক্ট করেন, আপনি 3 থেকে 4টা বেশ অনায়াসে করতে পারবেন ইনশাল্লাহ। তো আপনি যদি 6টা গরু যদি 10,000 করে 60,000 টাকা প্রফিট হয় এক বেসে, বা 50,000 টাকা হয়, আপনি 4টা বেস করতে পারলে আপনার 2 লক্ষ টাকা এক্সট্রা একটা প্রফিট হইলো। তো আপনারা কিন্তু এইভাবে কিন্তু যাদের কম পুঁজি, বাজেটটা কম, ইনভেস্টটা কম, আপনারা কিন্তু এইভাবে করতে পারেন, ট্রাই করে দেখতে পারেন 2-4-5টা গরু নিয়ে। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার ফেসবুক পেজের থেকে ভিডিওটি দেখবেন, অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।